500 বছর আগে যখন কম্পিউটার তৈরি হয়নি, ইন্টারনেট ছিল না, ফেসবুক, মোবাইল, ভিডিও ক্যামেরা ছিল না, ওই সময় যদি কেউ তাফসীর করে মানুষকে বোঝাতো, আপনি যা যা করছেন এগুলো কিন্তু ভিডিও ক্লিপ আকারে দেখানো হবে, আমার মনে হয় এই জমানায় কেউ বিশ্বাস করতো না, আর বলতো এ হামজা পাগল হয়ে গেছে। এই কথা বলেন না কেন? কারণ একটা জিনিস অতীত হয়ে যাওয়ার পর ওইটা যে আবার দেখা যায়, এই সিস্টেমই তখন মানুষের জানা। কিন্তু এখন এই ভিডিও ক্যামেরা হওয়ার কারণে এই যা হচ্ছে, এটা যদি 20 বছর 50 বছর পরে আবার এইভাবে দেখতে চান, কোথায় আমি আঙ্গুল উঁচু করেছি এইটা দেখা যাবে না। কথা বলে না কেন? এই জন্য আল্লাহ আরো দিয়েছেন, এই পৃথিবীর ময়দানে আপনি কাউকে যদি চড় এভাবে উঁচু করেন, মারেননি, এভাবে উঁচু করেছিলেন, ওইটাও কিয়ামতে আপনি দেখতে পাবেন। এই জন্য স্থান কাল পাত্র ভেদে দিন যত যাবে, বাস্তবতার নিরিখে কোরআনের মুজিজা দিনের সাথে যত মিলবে, তত আরো আশ্চর্য বের হবে। মানুষ কোরআন বিশ্বাস করা এবং বোঝা এ মানুষের জন্য সহজ হবে। এজহার মানে তাহলে এখানে নেওয়া লাগবে শুধু স্পষ্ট করা না, শুধু প্রকাশ করা না, এখানে আধুনিক ভাবে এখন নেওয়া লাগবে এজহার মানে বিজয় করা। কারণ আমরা দেখতে পাচ্ছি এখন বর্তমান বিশ্বে কোন বিষয় যদি বিজয়ী না থাকে, বিজয় বেশে যদি কোনো বিষয় না আসে, তাহলে ওই বিষয়ের সুফল পাওয়া যায় না। এই জন্য হাদিসের 3 আর 4 নাম্বার পয়েন্টের দিকে তাকান। নবীজির কথা কিন্তু প্রত্যেকটা গবেষণামূলক। আমাদের মতো তো বাঁচাল না, আন্দাজে উঠে নাচানাচি করলাম। কথা বলেন না কেন? নবীজির প্রতিটি কথার পেছনে যুক্তি ছিল, আর এক একটা কথাই লক্ষ লক্ষ কোটি কোটি কথা লুকিয়েছিল। যত গবেষণা করবেন, টান দেবেন, তত বের হবে। আল্লাহর নবী প্রথম 2টা কথা বলার পরে ফা শব্দ লাগিয়েছেন। এখানে আরবি গ্রামার যারা জানে জিজ্ঞাসা করেন, ফা 19টা অর্থে ব্যবহার হয়। একালে যে বরিশালে আদর করে এক এনএসআই অফিসার আমার দই খাওয়িয়েছে, খাওয়িয়ে মুসিবতে ফেলে দিয়েছে। দই না খাওয়ায় ভালো ছিল, ওনার মন রাখতে গিয়ে দই খেয়ে আমার গলাটা আরো ব্যথা হয়ে যাচ্ছে। ভোলাবাসী, এখানে প্রথম শব্দটা নবীজি কারাল কোরআন বলার পরে ফাস্তাজারাহু দিয়েছেন। কোরআন যদি বিজয়ী হয়ে যায়, তাহলে হালালকে আপনি হালাল মানতে পারবেন, হারামকে হারাম জানার পরে ছেড়ে দিতে পারবেন। এই জন্য যে সমাজে কোরআন বিজয়ী থাকে, ওখানে হালালকে হালাল মানা সহজ, হারামকে হারাম জানার পরে ছেড়ে দেওয়া সহজ। কোরআন যদি বিজয় না থাকে, হালালকে হালাল জানার পর আপনি মানতে পারবেন না। এরকম জায়গা দেশে নেই? এই কথা বলা লাগবে। হারামকে হারাম জানার পরও ছেড়ে দিতে পারবেন না, ছেড়ে দিতে পারবেন না। একটার সাথে আরেকটা কেমন মিল দেখেছেন? এর পরের শব্দ তো আরো আশ্চর্য। আমি মনে করছি যারা আলেম আছে এখান থেকে অনেক তথ্য আপনি নিতে পারবেন। ফাস্তাজহারাহু দেওয়ার পরে ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু শেষ করেননি। নবীজি বলেন আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে। প্রশ্ন আসতে পারে, আমি তো এখনো মারা যাইনি, আমার জান্নাতে দিল কি করে? অথচ এটা মাছের সিগা। এই কথা বলছেন না কেন? অতীতের শব্দ নবীজি লাগালেন, আমি এখনো মারা যাইনি, তাহলে জান্নাতে পৌঁছালাম কি করে? মুহাদ্দিসিন ইকরামে হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে আমি এর আগ পর্যন্ত বুঝতাম না। জেলখানায় 3টা বছর আমি কওমি মাদ্রাসার প্রায় 76 জন আলেমের সাথে পাশাপাশি ছিলাম। বিশেষ করে মাওলানা মামুনুল হক, এই লোকটার আরবি গ্রামারের উপরে বড় দখল আছে। এত সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় বিভিন্ন আয়াত থেকে হাদিস থেকে বের করতে পারে, যেটা আমি বিশ্ববিদ্যালয় শেষ করেও পাইনি।
কারণ ভার্সিটিতে যারা ক্লাস নাই এত সূক্ষ্ম বিষয় ওনাদের মন নেই, আর ওনারা মাত্র 40-45 মিনিট ক্লাস নাই কি দেবে। আর এখানে 3 বছর ওনার রুমে আমি একসাথে ছিলাম 24 ঘন্টায় ওনার সাথে। আমি দেখেছি সূক্ষ্ম কিছু বিশ্লেষণ ওনার কাছে আমি যেটা পেয়েছিলাম, তার ভেতরে আদখালাহুল্লাহুল জান্নাতা, আগের বর্ণিত এই 4টা শব্দ যদি সত্যিই কোনো ব্যক্তি, পরিবার, সমাজ আর রাষ্ট্রে মেনে নিতে পারে, সে যেন বিশ্বাস করে নবীর এই কথা যে সে জান্নাতে আছে। 4টা শব্দ কি? কোরআন পড়বে, 4টা শর্ত আদায় করে কোরআনকে ইজহার করার চেষ্টা চালাবে, বিজয় করার জন্য চেষ্টা করবে। এখন যদি বলেন কোরআন বিজয় যদি না হয়, না হোক, কোরআন বিজয় করে দেখাতে হবে, এটা ফরজ না, চেষ্টা করা ফরজ। কারণ এটা পৃথিবীর যত ভালো কাজ আছে সবচাইতে ভালো কাজ এইটা। আমি এটা বানিয়ে বললাম? বলেন। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এইটাই ভালো কাজ যদি তোমরা জানো। কোনটা? এর আগে আমার আল্লাহ যে কথাগুলো দিয়েছেন এই কথাগুলো শোনেন, আর এর বিপরীতে কিছু কথা আমি বলছি, ওগুলো দুইটা আপনি পাশাপাশি রেখে মিলাবেন। আল্লাহর কথা, নবীর কথা যে কত বাস্তব, আপনি এখনই ঈমান যাদের আছে আরো তাজা হয়ে যাবে। আর যাদের ঈমান নেই, আবু জেহেলের মতো এ কথা শুনলেই তাদের শয়তানি বাড়বে। শয়তানি যাদের বাড়বে ওদেরটা আগে বলি। হ্যাঁ, না না, ও পরে চলে যায়, যাক, আগে আমি একটু বসিয়ে রাখি। আদখালাহুল্লাহুল জান্নাহ বলার আগে যে 4টা শব্দ নবীজি লাগিয়েছেন হাদিসে, আপনি সত্যি নিরপেক্ষ দৃষ্টি দিয়ে যদি মিলান, কোরআন পড়বো আমি, কোরআন ইজহার করার জন্য, বিজয় করার জন্য আজকে থেকে চেষ্টা চালাবো, এটা যে নফল কাজ না, সুন্নাত কাজ না, এটা যে ফরজ, ওয়াজিব। পৃথিবীতে যত ভালো ভালো কাজ আছে সব চাইতে ভালো কাজ আল্লাহ খায়রুল লাকুম দিয়েছেন। এইটাই ভালো কাজ বলার আগে আমার আল্লাহ জানিয়ে দিলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম। আল্লাহ বলেন, আল্লাহর উপরে যাদের বিশ্বাস আছে আর রাসূলের উপরে বিশ্বাস আছে, এই দুইটাকে সামনে রেখে জান আর মাল দিয়ে আল্লাহর এই জমিনে আল্লাহর বিধানকে কায়েম করার জন্য, বিজয়ী করার জন্য যারা চেষ্টা চালাবে, এটা যে ভালো কাজ আমি কি বানাচ্ছি? এই বলুন, এর মর্মবাণী, মর্ম অর্থ, এর আসল বিষয় উপলব্ধি করার ক্ষমতা হয়তো এখন বাংলাদেশে আমাদের হচ্ছে না। কিন্তু যাদেরকে আপনি আদর্শ বলে প্রচার করেন যে সাহাবীরা আমাদের আদর্শ, তাদের দিকে তাকান তো। হযরতে মুআয মুহাফিজ, ওনার এই আয়াত বুঝেছিল, এজন্য 11 বছর 13 বছর বয়সেও আল্লাহর দিন বিজয় করার জন্য হাঁটুর উপরে, পায়ের উপরে, গোড়ালের উপরে ভর দিয়ে হলো যাওয়ার চেষ্টা করেছে। আর আমরা এভাবে বুঝি না, এজন্য হাঁটুর উপরে না, গোড়ালের উপরে না, আরো কি করে পেছন টান মারা যায় সেই চিন্তায় থাকি। আল্লাহর কসম, ভোলাবাসী, কোরআন যদি বাংলাদেশে বিজয় থাকে আর আপনি যদি হালালকে হালাল মানতে পারেন, হারামকে হারাম জানার পরে ছেড়ে দিতে পারেন, আপনি দেখবেন এ দুনিয়াটা, আমাদের বাংলাদেশটা, 228টা রাষ্ট্রের ভেতরে একটা মিনি জান্নাত হয়ে গেছে। আর এইটাই দেখতে বাকি আছে আমাদের এই 53 বছরে। এই কথা বলেন না কেন? এই জন্য কোরআনকে শুধু পড়া না, এটা ইজহার করার জন্য চেষ্টা চালাতে হবে। আর এটা নফল না ফরজ? মাওলানা মামুনুল হক, এই লোকটার আরবি গ্রামারের উপরে বড় দখল আছে। এত সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় বিভিন্ন আয়াত থেকে, হাদিস থেকে বের করতে পারে, যেটা আমি বিশ্ববিদ্যালয় শেষ করে পাইনি। জিকির একটা ইবাদত, আল্লাহর হুকুম আছে না নেই? উযকুরুল্লাহ
তোমরা আল্লাহর জিকির করো। এই শব্দটাকে সামনে রেখে কি কারণে, কিভাবে, কোন পদ্ধতিতে, কখন জিকির করবেন, এটা নিয়ম নীতি, সময়, এ পদ্ধতি জানিয়েছে রাসূলুল্লাহ। কথা বলেন না কেন? রাসূলুল্লাহর এই পদ্ধতি বাদ দিয়েছে অনেকেই নিজের দরবার কেন্দ্রিক, বাবা কেন্দ্রিক পদ্ধতি আবিষ্কার করেছে। নবীজি আপনি যখন এটা বলতে যাবেন কোরআন দিয়ে, তখন দেখবেন ওই জামানায় কিছু মানুষ দেখবে না আমার বাবা, আমার দাদা, আমার পরদাদা করেছে এইভাবে, এ মুহাম্মদ নতুন করে কি বলে, তখন আপনার এই কথা মানতে চাবে না। শুধু মানতে চাবে না তা না, ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বাজ্জিনাতিন তারিফু ফি বুজুহিল্লাযিনা কাফারুল মুনকার। আয়াতের ভেতরে দুইটা বিষয় আছে। কারি গোলাম মোস্তফা আর আমির হামজা, দুইটা বিষয় আয়াতের ভেতরে আমি বলছি। এক নম্বরে আয়াতুনা, তুতলা আলাইহিম আয়াতুনা, যখন তেলাওয়াত করবে আপনাদের সামনে আল্লাহর কোরআন, এ পর্যন্ত উনি যেহেতু তেলাওয়াত করেন সংসদে পর্যন্ত, আন্তর্জাতিক বিভিন্ন অঙ্গনের সুরের ঝংকার তুলে কোরআনে কারীম তেলাওয়াত করে মুগ্ধ করেন। আয়াতের প্রথম অংশ পর্যন্ত যদি উনি এখনো এখানে বসে বসে পড়ে, ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা, এ পর্যন্ত। এখানে যত মানুষ আছে দল মত নির্বিশেষে, আমার মনে হয় ওনার যুবক বেলার যে কণ্ঠ ছিল, এখন পান খেয়ে কণ্ঠ নষ্ট করে ফেলেছি। যুবক বয়সের ওই কণ্ঠ দিয়ে যদি এখানে ভালো মাইক দিয়ে, সাউন্ড সিস্টেম দিয়ে পড়ে, সবাই গভীর মনোযোগ দিয়ে, অনেকে বুঝতে পারলে কাঁদবে। পরবর্তী শব্দ যেটা, ওটা উনি হোক আর আমি হই, বাজ্জিনাত, স্পষ্ট দলিল আর প্রমাণ যেগুলো উনি এতক্ষণ পড়েছে, ওর ভেতর থেকে আল্লাহ যেটা বলতে চায়, যেটা শিক্ষা দিতে চাই, ওটা যদি আমি বাস্তব অভিজ্ঞতার আলোকে বলতে চাই, আল্লাহ বলেন, হে নবী, কোরআন যারা বিশ্বাস করে না, ওরা শুধু চোখ থাকবে তা না, দেখবেন আপনাকে তেড়ে তেড়ে মারতে আসবে। আয়াতের বাস্তবতা দেখেন তো। হারাজন শব্দের ব্যাখ্যা যেটা আপনাদের শোনাচ্ছিলাম, কোরআনে কারীম যদি আপনি যুগের জ্ঞানের আলোকে, বাস্তবতার নিরিখে, সে মানধাতা বলে কি হয়েছে ওইটা না, এখন কি হওয়া দরকার সেইটা, এই অবস্থায় যদি কোরআন আপনি ব্যাখ্যা সহ, তাফসীর সহ বিশ্লেষণ করেন, আপনি দেখবেন অনেক মানুষ আপনার কথা না বোঝার কারণে মন খারাপ করে বসে আছে। আমি যে ফাস্তা জাহারাহুর ব্যাখ্যা করলাম বিজয়ী, এখানে অনেক মানুষের ধারণা এজহার মানে স্পষ্ট করা, প্রকাশ করা। অবশ্য ঠিক আছে, বাকি যে 33টা অর্থ আমি অভিধানে পেলাম, এর ভেতরে এজহার মানে বিজয় করা, এইটা যদি আপনি না নিয়ে শুধু স্পষ্ট নেন, আয়াতের হক আদায় হবে। বলেন, কোরআন এবং হাদিসের যেই শব্দের অর্থ যেখানে সুন্দরভাবে সেট হয়, আপনাকে ওই জায়গায় স্থান কাল পাত্র ভেদে সেট করা লাগবে। আপনি যদি সেই 1500 বছর আগে, যখন কম্পিউটার ছিল না, মোবাইল ছিল না, ইন্টারনেট ছিল না, ওই সময় তাফসীর লেখা হয়েছে, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, এই আয়াতের তাফসীর আপনি অন্তত 1200 বছর 1100 বছর আগে যারা লিখেছে ওগুলো নিয়ে আসেন। ওখানে লেখা আছে, পৃথিবী থেকে যদি যাররা পরিমাণে ভালো খারাপ কাজ করে, কিয়ামতের দিন তাকে দেওয়া হবে। আপনি এটা পাবেন, অন্তত 500 বছর আগের তাফসীরে এইটাই আছে। কিন্তু এখন আধুনিক তাফসীর যারা লিখছে, এখানে কিন্তু দেওয়া হবে কথাটা নেই, কারণ এখানে আতায়াতু নেই। আতা মানে দেওয়া, এখানে আছে কি র শব্দের শাব্দিক অর্থ হচ্ছে চোখ দিয়ে দেখা, আর নাজারা মানে গবেষণা করে দেখা। ভাই আজকে আসার সময় একটা গজল, আমাকে একটা গান শোনাচ্ছিলেন গাড়ির ভেতরে মাওলানাদের নিয়ে, যদিও আজকে উনি রিলিজ করার কথা বলেছেন, এখানে বলেন না কেন, বলতে পারতেন।
আজ হাজার হাজার ভণ্ড আলেমরে মুখোশ উন্মোচন হয়ে যেত। আমি যতটুকু শুনলাম অনেক সুন্দর এবং বাস্তব ধর্মী, এটা গবেষণা করে করে বানিয়েছে, বাস্তবতার সাথে মিলে সব সময় চলাফেরা করে এই জন্য। সুতরাং নাজারা মানে ওনার ওই গজলটার যদি ব্যবহার করেন কেউ, তাহলে নাজারা দেওয়া লাগবে, ওটা গবেষণা ভিত্তিক। আর যদি কেউ চোখ দিয়ে কিছু দেখেন, ওখানে নাজারা না, ওখানে দেওয়া লাগবে র। ওখানে কি দেওয়া লাগবে? এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইয়ারা শব্দ দিয়ে জানিয়েছেন আপনি কিয়ামতের দিন চোখ দিয়ে দেখতে পারবেন। দুনিয়াতে যদি যারা পরিমাণে ভালো খারাপ কাজ যাই করেন, ভোলাবাসী একটু খেয়াল করে মিলান তো,